আজকের এই আলোচনা পর্বে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালকে কেন্দ্র করে তোমাদের অনেকের এটাও জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের মানে এক একটা স্টুডেন্ট কিন্তু এক এক রকম সাবজেক্টের উপরে তোমরা পিজি কোর্সে পাঠরত, তো তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফিজ স্ট্রাকচারটা কেমন হয় এবং এই রিনিউয়ালের প্রসেস যখন শুরু হয় তার ডিউরেশন অর্থাৎ মানে টাইমটা কেমন থাকে বা কত দিনের মধ্যে আমরা এই রিনিউয়াল প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারবো এবং আমরা কোন কোন সেশনের ছাত্রছাত্রী আমরা সুযোগটা পাবো, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি তোমাদের মানে বোঝার সুবিধার্থে যে হাউ মেনি চান্সেস, অর্থাৎ আমরা কোন কোন ইয়ারের স্টুডেন্ট এই রিনিউয়ালের আমরা সুযোগ পাবো। তো এখানে সর্বশেষ দেখো পেমেন্ট মেথড, অর্থাৎ আমরা মানে কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা এই অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালের ফিসটা আমরা পেমেন্ট করতে পারবো। তো যাই হোক, আজকের এই আলোচনা পর্বে কিন্তু তোমাদের এই সমস্ত রকম ডাউট ক্লিয়ার করব বা সিম্পল এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তো মূল আলোচনা পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এই মুহূর্তে তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা যে বিগত যে পিজি কোর্সের রিনিউয়ালটা ছিল, অর্থাৎ বিগত সেশনের ছাত্রছাত্রীদের জন্য যে রিনিউয়াল প্রসেসটা আনা হয়েছিল, যারা এই মুহূর্তে পার্ট 2 এর ছাত্রছাত্রী তাদের জন্য যে ফার্স্ট ফেজ রিনিউয়ালটা ছিল, তো সেই রিনিউয়ালের নোটিফিকেশান অনুযায়ী দেখো এই নোটিফিকেশানটা আমরা তোমাদের সামনে কেন ডিসকাস করছি, তাহলে অনেকের কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার হবে যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফিসটা কেমন পড়তে পারে। তো যাই হোক, যদিও কারেন্ট সেশনের জন্য তোমাদের বা কারেন্ট পিজি কোর্সের রিনিউয়ালের জন্য তোমাদের কোন সাবজেক্টের জন্য অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তোমাদের ফিসটা কেমন আছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয়, তবে বিগত সেশনের ছাত্রছাত্রীদের জন্য কেমন ফিস ছিল সেটা যদি আমরা একবার দেখি তাহলে কিন্তু তোমাদের অনেকের ধারণা ক্লিয়ার হবে। তো এই ধারণা ক্লিয়ার করানোর জন্যই কিন্তু আমরা বিগত যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে অনস্ক্রিনে আলোচনা করছি। তো সর্বপ্রথম তোমাদেরকে দেখো বলবো যেটা যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের ফিসটা কেমন ছিল। দেখো এখানে যারা মানে এমএ কোর্সে পাঠরত বাংলা, ইংলিশ, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপরে দেখো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স এবং এডুকেশন এর উপরে বা এবং এমকম এর উপরে তোমরা যারা পিজি কোর্সে পাঠরত, তো সেই সমস্ত মানে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু তাদের যে ফিসটা ছিল 4,400 টাকা। এটা এখানে কিন্তু আমি মার্কিং করে দিচ্ছি মানে হলুদ কালি দিয়ে, তোমরা এখানে তাহলে দেখলে বুঝতে সুবিধা হবে। তারপরে তোমরা দেখো এমএসসি ম্যাথমেটিক্স এবং মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক, এখানে তাদের ফিসটা ছিল 5,800 টাকা। তারপর দেখো এখানে সায়েন্স কোর্সের এর মধ্যে যে সাবজেক্টটা আছে জিওগ্রাফি এবং জিওলজি, তো এখানে দেখো 18,600 টাকা এদের ফিসটা ছিল। তারপরে দেখো এমএ ইন জার্নালিজম মাস কমিউনিকেশন, তাদের ফিসটা ছিল দেখো 13,600 টাকা। এবং স্টুডেন্টশিপ ফিস অর্থাৎ এমলিস অর্থাৎ মাস্টার্স অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, তো এদের দেখো এখানে 600 টাকা এখানে ফিসটা আছে। তো এই হচ্ছে বিষয়, তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফিসটা কেমন পড়ে এটা কিন্তু দেখে তোমাদের অনেকের আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে। তো তোমরা নোটিফিকেশানের শেষের দিকে আসো, দেখো এখানে দেখো 23/11/2023 সকাল 10টা থেকে কিন্তু পোর্টাল ওপেন হয়েছিল এবং 23/12/2023 রাত 10টার সময় কিন্তু এই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তোমাদের কিন্তু সময় থাকবে প্রায় 1 মাসের মতো। তারপর দেখো তোমরা মানে আমরা কিন্তু ওখানে অনস্ক্রিনে দেখিয়েছিলাম যে হাউ মেনি চান্সেস অর্থাৎ কোন কোন ইয়ারের স্টুডেন্টরা তোমরা সুযোগ পাবে। তো এখানে দেখো উপরে এই যে জানুয়ারি 2020, তো এই সমস্ত মানে সেশনের ছাত্রছাত্রী যারা আছে এখানে দেখো জানুয়ারি 2020, তারপর জানুয়ারি 2021, জানুয়ারি 2022 এবং জানুয়ারি 2023, এখানে প্রত্যেকেই দেখো এলিজিবল। এখানে কিন্তু বিগত সেশনের ছাত্রছাত্রী যারা ছিল তাদের জন্য দেখো এরা এলিজিবল, এখানে ব্র্যাকেটে কিন্তু লিখেই দিয়েছে যে ইফ নট কমপ্লিটেড বিফোর, তার মানে যদি তাদের কোনো একটা পেপারে ব্যাক থেকে থাকে বা এনসি থেকে থাকে। এবং 2023-এর স্টুডেন্ট যারা ছিল জানুয়ারি সেশনের তাদের জন্য এখানে কিন্তু শুধুমাত্র এলিজিবল লেখা, অর্থাৎ এদের জন্য কিন্তু এটা ছিল ফার্স্ট ফেজ রিনিউয়াল। তো এখান থেকে তোমাদেরকে একটা ধারণা আমি ক্লিয়ার করাই, তোমরা যারা জানুয়ারি 2024-এর স্টুডেন্ট আছো, আগামীতে তোমরা যারা পার্ট 1-এর এক্সাম দেবে,
তোমাদের জন্য এই যে রিনিউয়াল প্রসেসটা শুরু হবে এটা কিন্তু তোমাদের জন্য হবে ফার্স্ট ফেজ রিনিউয়াল, ঠিক আছে? তো তোমরা যদি এই রিনিউয়ালটা মিস করো তাহলেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধায় তোমরা পড়বে না পার্ট 1 এর এক্সামের ক্ষেত্রে। তারপরে দেখো পেমেন্ট মেথড, অর্থাৎ আমরা কেমনভাবে পেমেন্ট করতে পারবো। তো দেখো এখানে অনলাইন ফি সাবমিশন, যখন আমরা মানে ফর্ম ফিল আপটি করবো অনলাইনে তখন কিন্তু আমরা ওই মানে ফর্ম ফিল আপ চলাকালীনই আমরা কিন্তু একেবারে আমাদের ফিসটা ওখানে পেমেন্ট করে দিতে পারবো। তার জন্যেও দেখো সময়টা এখানে প্রায় 1 মাস 2-3 দিনের মতো কিন্তু সময় দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে ব্যাংকিং চালানের মাধ্যমে সে তার পেমেন্টটা কমপ্লিট করবে তাহলে সেটাও কিন্তু সে করতে পারে, অর্থাৎ ওই যখন মানে রিনিউয়ালটা শুরু হয় এবং শেষ হয় তাছাড়াও মানে শেষ হওয়ার পরেও কিন্তু 1-2 দিন কিন্তু টাইম দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করি কিন্তু তোমাদের যে কোয়েরিজটা ছিল এই রিনিউয়ালের উপরে সাবজেক্ট ওয়াইজ ফিজ এবং কোন কোন ইয়ারের স্টুডেন্ট তোমরা সুযোগ পেয়ে থাকো, এরপরেও যদি কোনো ধরনের কোন টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে তাহলে তোমাদেরকে বলবো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা যদি চাও এনি টাইম কিন্তু নির্দ্বিধায় সেখানে তোমাদের কোয়েরিজ কিন্তু সেন্ড করতে পারো। তো